বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া রাজা সাহেব মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একটা ওয়ার্ড বয়কে দেখতে পারি যে কারোর অস্থি নিয়ে যাচ্ছিল। তখন তার পকেট থেকে 500 টাকার নোট বেরিয়ে পড়ে গেছে। সেটাকে দেখে ছেলেটি লোভ হয় এবং সে সেই 500 টাকার পিছনে দৌড়াতে শুরু করে। সেখানে 500 টাকার নোট একটি ভুতুরে বাংলোতে উড়ে চলে যায় এবং সেটার পিছন পিছন ছেলেটি সেখানে পৌঁছে যায়। তখনই তার হাতে থাকা হাড়গুলো তার আসল রূপ প্রকাশ করলো আর সেই বাংলোটার মধ্যে সেই ওয়ার্ড ছেলেটিকে বন্দি করে নেওয়া হলো। এরপর এখানে সিন কাট হয়ে যায়। তারপর এখানে আমরা রাজু নামের একটি ছেলেকে দেখতে পারি। সে তার দিদা গঙ্গাদেবীর সাথে একটা গ্রামে থাকতো। এখানে আমরা জানতে পারি তার দিদার ফার্স্ট স্টেজের আলজাইমার রয়েছে, যার কারণে সে সমস্ত কিছু ভুলে যেত। কিন্তু তার স্বামী কনক রাজু যে রাজু দাদু ছিল তাকে তার দিদা আজ পর্যন্ত ভুলতে পারেনি। এটা দেখে রাজু অনেক বেশি অবাক হয়ে যেত, কারণ তার দাদুকে সে এখনো পর্যন্ত কেন ভুলতে পারেনি। এরপর এখানে আমরা রাজুর একটা বান্ধবী অনিতাকে দেখতে পাই, যে কিনা প্রায় এখানে রাজুর সাথে থাকতো, কিন্তু রাজুর মনে তার জন্য কোনো ফিলিংস ছিল না। অনিতা তো এখানে রাজুকে অনেক রকম ভাবে সাহায্য করেছে, কিন্তু রাজু সেগুলো আজ পর্যন্ত কখনোই বুঝতে পারেনি। এরপর আজকে তার দিদা তাকে জানায় যে তার বংশগত রাজার পরিবার থেকে, কিন্তু তার এই ব্যাপারটা মিথ্যে মনে হতো, কারণ তার দিদা তাকে এই ব্যাপারটা অনেকবার জানিয়েছে। এরপর এখানে আমরা জানতে পারি রাজুর মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, সেই কারণে রাজু এখানে তার দিদার কাছে বড় হয়েছে। তার দিদার যেহেতু অ্যালজাইমার ছিল, সেই কারণে সে প্রায় ভাগ তার দাদুর কথা মনে করে অজ্ঞান হয়ে যেত। এরপর যখন তার জ্ঞান ফিরতো তখন রাজুকে সে একটাই কথা বলতো, তার দাদুর সাথে দেখা করার জন্য। এতে রাজু প্রায় অনেক বিরক্ত ফিল করতো, কিন্তু সে কিছু করতে পারতো না। এরপর যখন রাজুর একটা বন্ধু শহর থেকে ফিরে এসেছিল তখন সে তার একটা ছবি তুলেছিল যেখানে অনেক রাজু ছিল। এটাকে দেখে রাজু ডিসাইড করে নেয় যে সে এখন তার দাদুকে ফেরত নিয়ে আসবে। এরপর রাজু এখানে তার মামাকে ফোন করে যে কিনা সেখানে কনস্টেবল ছিল, সে তাকে জানিয়েছিল দাদুকে খোঁজার জন্য তোমার সাহায্য চাই। তখন তার মামা তাকে জানাইছিল যে আমি সিআই এর সাথে কথা বলে নেব, সে অবশ্যই আমাদেরকে সাহায্য করবে, কিন্তু তার জন্য আমাদেরকে তাকে 5 লাখ টাকা দিতে হবে। এটা শুনে রাজু অনেকটা অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগলো যে তার বাবা অনেক বেশি বড় লোক, সে পয়সা ঠিক দিয়ে দেবে। এরপর সে সেখান থেকে অনিতার কাছে আসে এবং তাকে এসে পয়সার জন্য বলে, কিন্তু অনিতা তাকে প্রথমে না তো করছিল, কিন্তু পরে যখন তার মুখ দেখে তখন সে তাকে হ্যাঁ বলে দেয়। এরপর রাজু তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে কনক রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর যখন রাজু হায়দ্রাবাদে আসে তখন সেখানে সে একটা মেয়েকে দেখতে পায় এবং তাকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। সেই মেয়েটির নাম ছিল বেসি এবং সে একটা চার্চে যাচ্ছিল। তখন সেটা রাজু দেখে তার পিছন পিছন চার্চে চলে আসে। এরপর যখন সবাই এখানে প্রে করছিল সেটাকে দেখে রাজু কিছু বুঝতে পারছিল না, সেই কারণে তারপর সেখানে একটা বাচ্চা আসে এবং সে তাকে এখানে প্রে করা শেখায়। তারপর সেই বাচ্চাটা তার ওষুধ নেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। এরপর এখানে রাজু জানতে পারে এই বাচ্চাটার হৃদয়ে একটা ফুটো রয়েছে, যার কারণে তার অপারেশনের জন্য অনেক বেশি পয়সা লাগবে। সেই কারণে সমস্ত লোকেরা এই চার্চে একসাথে হয়েছে। এটাকে দেখে এখানে রাজুর অনেক বেশি খারাপ লাগে, সেই কারণে সেই 5 লাখ টাকার মধ্যে থেকে 3 লাখ টাকা এখানে ডোনেট করে চলে যায়, তাতে সেই বাচ্চাটার অপারেশন করে যায়। অন্যদিকে বেসি যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তার ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে এবং সে কোথাও না কোথাও রাজুকে পছন্দ করা শুরু করে দিয়েছে। কিন্তু কিছুদিন পরে জেসি খুব শীঘ্রই নান হতে চলেছিল, আর কেউ যদি নান হয় তাহলে সে কখনো আর বিয়ে করতে পারবে না। কিন্তু অন্যদিকে রাজুর এই ব্যাপারটা তো গায়ে লাগালো না, কারণ সে তো শুধু বেসিকে পছন্দ করেছিল। এরপর পরের দিন এখানে রাজুর কাছে বেসির কল আসে এবং সে বলতে লাগে আমি তোমার দাদুর ওপর কেস করতে চলেছি, কারণ সে আমার পয়সা নিয়ে নিয়েছে। তখন বেসি তাকে জানায় যে বাচ্চাটার জন্য আমরা যে পয়সাগুলো জমা করেছিলাম সেগুলোকে আমি ব্যাংকে রাখতে যাচ্ছিলাম, কিন্তু তখন সেখানে আমাদের তোমার দাদুর সাথে দেখা হয় এবং সে আমাদের পয়সাগুলোকে ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সত্যি এখানে তার দাদু তার কথা জালে ফাঁসিয়ে নিয়েছে এবং সে তার কাছ থেকে সত্যি পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে এদিকে রাজু অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি এই কথাটা গঙ্গা রাজু নামের একজন শুনছিল। তারপর রাজু এখানে এই কথাটা তার দিদাকে ফোন করে জানায়। তখন তার দিদা বলে যে এটা কখনোই হতে পারে না, কারণ তোমার দাদু খুবই একটা ভালো মানুষ ছিল। এরপর সে জানায় যে তোমার দাদু তো সেখানে গঙ্গারাজু নামের একজনকে ধরতে গেছিল, যে কিনা আমাদের মহলের গয়না চুরি করে নিয়েছিল। তারপর সে কখনো আর ফিরে আসেনি। এখন রাজু মনে করলো যে তার দিদা হয়তো সত্যি কথা বলছে। এদিকে রাজুরও এখানে একটা সমস্যা হয়ে গেছে, তাকে সিআই কে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সে মাত্র 2 লক্ষ টাকা দিতে পেরেছে, কিন্তু সে বাকি 3 লাখ টাকা আবার চাইছে। এতে তার মামা এবং সে অনেক বেশি চিন্তিত ছিল। তখন সেখানে
বাহিরবি নামের একটি মেয়ে রাজুর সামনে আসে এবং সে সাথে করে বড় একটা সুটকেসও নিয়ে আসে, যে সুটকেসটার ভেতরে প্রায় 1 কোটি টাকা ছিল এবং সে এসে তাকে জানায় যে তোমার দাদু আমার দাদুকে সাহায্য করেছিল, এই কারণে এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু একটা কন্ডিশন রয়েছে, এই টাকাটা আমি তোমাকে দিতে পারবো না, এই টাকাটা আমি তোমার দাদুকে দিতে চাই, কারণ আমার দাদু আমাকে বলে গেছিল যে এই পয়সাগুলো আমি তোমার দাদুকে যেন দিই, অন্য কারোর কাছে যেন না দিই। তখনই সেখানে কিছু গুন্ডা আসে এবং সেই সুটকেসটাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রাজু এখানে তাদের পিছনে পড়ে যায় এবং তাদেরকে খুব মেরে তাদের কাছ থেকে ব্যাগগুলো ছিনিয়ে নেয়। এখানে ভ্যারবিও এখানে রাজু স্টাইলটাকে পছন্দ করে ফেলেছিল। এরপর এখানে ভ্যারবি যখন এখানে রাজুর ক্লোজ হয় তখন সেখান থেকে যাওয়ার সময় ব্যাস এই ব্যাপারটা দেখে নেয়। তখন সে সেখানে দেখে মনে করলো যে যে ছেলেটাকে সে ভালোবাসে সেটা তো অন্য কারোর, সেই কারণে সে সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি এই ভ্যারবি এখানে গঙ্গারাজুর সাথে মিলে রয়েছে। আসলে গঙ্গারাজু এখানে ভ্যারবির দাদু এবং গঙ্গারাজু তাকে বলেছে রাজুর উপর নজর রাখতে, কারণ কিছু না কিছু ভাবে তাকে ধরতেই হবে। পরের দিন এখানে রাজুর কাছে গ্রামের থেকে ফোন আসে। অনিতা তখন তাকে জানায় যে তোমার দাদি তো এখানে গ্রাম থেকে হায়দ্রাবাদ চলে গেছে তোমার দাদুকে খোঁজার জন্য, এখানে কি না তুমি রয়েছো, যেটাকে শুনে এখানে রাজু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল তার দিদা তো এখানে হারিয়ে যাবে, সেই কারণে সে কিছুক্ষণ পর সেখানে তার দিদাকে খুঁজতে বেড়ায়। এরপর সে সেখানে জানতে পেরে তার দিদাকে তো এখানে কেউ একজন বন্দি করে নিয়েছে, কারণ তার দিদা এখানে সোনার গয়না পড়েছিল। কিন্তু তখন সেখানে কিছুক্ষণ পর বেহরবি চলে আসে এবং সে এখানে এই গুন্ডাগুলোকে অনেক বেশি মারধর করে। পর সেখানে কিছুক্ষণ পর রাজু আসে এবং রাজু এগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর রাজু এখানে তার দিদাকে দেখতে পায়, তখন তার দিদা তাকে জানায় যে তোমার দাদু আমার স্বপ্ন এসেছিল। তখন রাজু তাকে জানায় যে তুমি চিন্তা করো না, সে এখানে আশেপাশেই রয়েছে, আমি ঠিক থেকে খুঁজে তোমার কাছে নিয়ে আসবো। পরের দিন এখানে রাজু গঙ্গারাজুকে দেখতে পায় এবং তাকে দেখে সে বুঝতে পারে এর জন্যই আমার দাদু হাভেলি থেকে চলে গেছে, এই কারণে সে এখানে গঙ্গারাজুকে অনেক বেশি মারা শুরু করে। তখনই সেখানে বেহরবি আসে এবং সে এসে জানায় যে এটা আমার দাদু, আর ইনি সমস্ত কিছু জানতো, তুমি যেটা ভাবছো সেটা একেবারে ভুল ভাবছো। তারপর এখানে গঙ্গারাজু তাকে সমস্ত সত্যিটা জানায় এবং বলে তোমার দিদা কোনো সাধারণ মানুষ নয়, সে দেবনগরের মহারানী ছিল এবং তাকে গঙ্গা দেবী বলে ডাকা হতো। তখন গঙ্গা দেবী একদিন যখন সব ভিখারীদেরকে খাবার খাওয়াচ্ছিল তখন সেখানে কনক রাজু আসে। তখন সে কনক রাজু এসে এখানে গঙ্গা দেবীর হাত ধরে নেয়। তখন কনক রাজুকে দেখে এখানে থাকা সমস্ত সৈনিকগুলো তাকে অনেক বেশি মারধর করেছিল, কারণে কনক রাজুর ব্যাপারটা অনেক বেশি খারাপ লেগেছিল। তারপর থেকে সে ভেবে নিয়েছিল সে গঙ্গা দেবীকে যেভাবেই হোক তার করে নেবে, তার সমস্ত জমিগুলো তার নামের হয়ে যাক। এরপর সে ভৈরাগ নামের একটা শয়তানের কাছে যায় যে মায়ের ব্যাপারে সমস্ত কিছু জানতো। তারপর কনক রাজু তার কাছে সাহায্য চায়, তখন ভৈরাগী এখানে কনক রাজুর কাছে বলি চায়, তখন কনক রাজু তার হাত থেকে কেটে সেখানে দিয়ে দেয়, এই জন্য ভৈরাগী তাকে তার চামচা বানিয়ে নেয়। তারপর সে এখানে তাকে তার সমস্ত মায়াবী শক্তিগুলো শিখিয়েছিল এবং তাকে অনেক বেশি ট্রেনিং দিয়েছিল, এর জন্য সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল। এরপর এই সমস্ত কিছু শেখার পর এখানে কনক রাজু গঙ্গা দেবীর কাছে যায়। তারপর সে এখানে গঙ্গা দেবীকে তার বশে করে নেয় এবং গঙ্গা দেবী এখানে তাকে বিয়ে করে নেয়। এতে সেখানে কেউ কিছু আর বলতে পারলো না। এরপর এখানে কনক রাজু যখন সেই মহলের মধ্যে সেই হীরার গয়নাগুলো দেখতে পেয়েছিল সেগুলোকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং সে সেই দোষটাকে গঙ্গা রাজুর উপর দিয়ে দেয়। তারপর সে সেখান থেকে চলে, এরপর গঙ্গা দেবীকে এখানে দেশ থেকে বের করে দেওয়া হয়, কারণ সে কনক রাজুকে এখানে বিয়ে করেছিল। এরপর থেকে গঙ্গা দেবী এখানে সাধারণ জীবন কাটানো শুরু করে দেয়। এখানে গঙ্গা রাজু এখানে রাজুকে বলছিল যে আমি কনক রাজুর ব্যাপারে জানতে পেরেছি, সে একটা হাভেলিতে থাকতো, কিন্তু সেই হাভেলিতে কেউ যেতে পারতো না। কিন্তু রাজু তখন তাকে জানায় যে সে আমার দিদার সাথে খুব খারাপ করেছে, সেই কারণে আমি তার বদলা নিতে চাই। তারপর সে কিছুক্ষণ পর সেই হাভেলির মধ্যে চলে আসে। তারপর যখন এখানে রাজু সেগুলো স্পর্শ করতে যাচ্ছিল তখন সেই ওয়ার্ল্ড বয়টা আবার চলে আসে এবং সে এসে জানান যে যেগুলো তুমি স্পর্শ করছো সেগুলোকে স্পর্শ করো না, কারণ এইগুলো যার সে অনেক আগেই মারা গেছে। এবং সে আরো জানায় যে তোমার দাদুর হার্ট অ্যাটাক এসেছিল এবং তার অন্তিম সংস্কারগুলো আমি করেছিলাম। এরপর যখন তার অস্থি নিয়ে আমি এখানে আসছিলাম এবং 500 টাকার নোট দেখে যখন তার কাছে যাচ্ছিলাম তখন তার অস্থিগুলো সেখানে উড়ে যায়, সেই কারণে সেখানে আমি ফেসে যাই এবং এই পুরো হাভেলিতে এখন তোমার দাদুর আত্মার রাজ। তখন সেখানে কনক রাজুর আত্মা আসে এবং চিল্লে চিল্লে জানায় যে এই পয়সার মধ্যেই আমি বেঁচে রয়েছি, আর যদি কেউ আমার পয়সাটিকে স্পর্শ করার চেষ্টা করে তাহলে আমি তাকে ছাড়বো না, তাকে আমি মেরে ফেলবো। এরপর রাজু এবং বাকি লোকেরা এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা এখান থেকে পালাতে পারছিল না, কারণ তারা এখানে বন্দী হয়ে গেছিল। এরপর তারা এখানে এভাবেই থাকা শুরু করে দেয়। রাজু এখানে বেহরবির অনেক ক্লোজ হয়ে গেছিল,
তারা যখনই এখান থেকে বেরানোর চেষ্টা করতো তখন সেখানে কারো না কারোর সাথে কিছু খারাপ হয়ে যেত। এরপর আমরা দেখতে পারি কিছুদিন পর এখানে বেসিও চলে আসে। বেসিকে দেখে এখানে রাজু অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এখানে সে ভেরিভির সাথে যেহেতু ছিল সেই জন্য সে এখানে বেসের বেশি ক্লোজ হতো না। এরপর সে রাজু এখানে তাকে জিজ্ঞাসা করছিল তুমি এখানে কেন এসেছো। তখন তাকে বেসি জানায় যে তোমার দাদুকে মজা দেখানোর জন্য। তখন রাজু তাকে জানায় যে তার আত্মা এখানে পাহারা দিত আর সে আমাদেরকে মেরে ফেলবে। এরপর এখানে একজন বড় বিজ্ঞানীকে ডাকা হয় যে কিনা আগেও এরকম কেস সলভ করেছে। এরপর যখন সে এখানে প্রথম পা দেয় তখন সে এখানে বুঝতে পেরে যায় যে অনেক বড় শক্তি রয়েছে। এরপর এখানে সমস্ত কিছু দেখার পর শেলবি জানায় যে এখানে ঘোস্ট কি শক্তি ব্যবহার করছে। আসলে সে এখানে লোকেদেরকে হিপনোটাইজ করে দিত এবং জিনিসপত্র হ্যালুসিনেট করা শুরু করে দিত। এরপর সে বলে যে এর থেকে লড়াই করা অতটা সহজ হবে না, এই জায়গা থেকে লড়াই করার জন্য তোমাকে তোমার শক্তি অনেক বেশি বাড়াতে হবে এবং তোমাকে সাধনা করে একটা নতুন দুনিয়া বানাতে হবে। এরপর শেলফি এখানে রাজুকে সেই জিনিসগুলো শেখানো শুরু করে দিত, কিন্তু রাজুর সামনে বারবার সেই জিনিসগুলোই আসছিল যেটা কিনা তার দেখার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু তারপরও সে সেখানে চালিয়ে যাচ্ছিল আর বারবার তার কানেক রাজুর দৃশ্য আসছিল। সেখানে কানেক রাজুর আত্মা চলে আসে, কারণ তার মনে হচ্ছিল শেলফি যদি রাজুকে এইভাবে শেখাতে থাকে তাহলে তার কাজটি পূরণ হবে না। সেই কারণে এখানে শেলফির সামনে সে আসে এবং তার মস্তিষ্কটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু শেলফি এখানে কোনো সাধারণ মানুষ ছিল না। এখানে তাদের ব্রেনের মধ্যে অনেক যুদ্ধ হয়, কিন্তু শেষমেশ সেখানে কানাক রাজু এখানে শেলফিকে মেরে ফেলে কারণ তার পাওয়ার অনেক বেশি ছিল। এরপর এখানে রাজুর কাছে গঙ্গা রাজুর ফোন আসে এবং সে বলে কানাক রাজুর শরীর অনেক বেশি খারাপ, এই কারণে তুমি দিদাকে নিয়ে তাড়াতাড়ি এই হাভেলিতে চলে আসো। তারপর গঙ্গা রাজু এমনটাই করে এবং তার দিদাকে নিয়ে সেই হাভেলিতে চলে আসে এবং বলে যে কানাক রাজুর শরীর অনেক বেশি খারাপ রয়েছে, শেষ মুহূর্তে তোমার সাথে দেখা করতে চাইছে। তখন সেখানে তার দিদা অজ্ঞান হয়ে যায় এবং গঙ্গারাজ এই ব্যাপারটা রাজুকে জানায় এবং বলে যে তোমার দিদা অজ্ঞান হয়ে গেছে এবং সেই কারণে তাকে হসপিটালে অ্যাডমিশন করা হয়েছে। তখন রাজু তাকে জানায় যে এই সমস্ত কথা তো আমি তোমাকে বলিনি, হয়তো কনেক রাজু বলেছে। অন্যদিকে দিদার এখানে ব্রেন স্ট্রোক হয়েছিল, সেই কারণে তার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে। অন্যদিকে রাজুর এখানে যেভাবেই হোক হসপিটালে যেতে হতো, সেই কারণে সে সেখান থেকে গাড়ি বের করে এবং যেভাবেই হোক হসপিটালে পৌঁছে যায়। কিন্তু জানা যায় যে রাজু সেই হাভেলির মধ্যে এখনো রয়েছে, কারণ কনেক রাজু কিনা তার ইমাজিনেশনের মধ্যে তাকে বন্দী করে নিয়েছে। এটা শুনে রাজুর অনেক বেশি রাগ হয় এবং তার মনে হলো যে কনেক রাজুর আত্মা ওই টাকাগুলোর মধ্যে ছিল। সেই কারণে সে তাড়াতাড়ি করে সেই রুমটাতে যায় এবং সেখানে থাকা সমস্ত টাকা এবং গয়নাগুলোতে আগুন লাগিয়ে দেয়। তখন কনেক রাজু হাসতে হাসতে তাকে বলে এগুলো আসলে আমার পয়সা না, এটা আসলে তোমার দিদা, কারণ তুমি যখন আমার হাভেলি ছেড়ে তুমি হসপিটালে গেছিলে তখন তোমার মনে হয়েছিল যে তুমি এখনো আমার দুনিয়াতে ঘুরছো, কিন্তু এটা তোমার ভুল ছিল, কারণ তুমি সত্যিই হসপিটালে গেছিলে, সত্যি তুমি তোমার দিদাকে আগুন লাগিয়ে দিচ্ছিলে। এটা শুনে রাজু সেখানে অনেক বেশি কষ্ট পায় এবং সে রাগের মাথায় এসে সত্যি তার দিদাকে আগুন লাগিয়ে দিয়েছে, যার কারণে তার দিদা এখনো সেই আগুনের মধ্যে ছিল। এর জন্য রাজুর এখানে অনেক বেশি মাথা গরম হয়ে যায় এবং সে মনে করলো এখন যেভাবেই হোক কানাক রাজুকে হারাতেই হবে। তারপর সে সেখানে তার দিদার কথা ভাবতে শুরু করে। তখন তার দিদা তার সাহস জাগায় এবং তাকে বলে যে তুমি দেবীর অংশ, তোমাকে এটা করতেই হবে। তখন সেখানে রাজুর মধ্যে একটি পাওয়ার আসে এবং সে সেখানে কনক রাজুর সাথে লড়াই করার জন্য একেবারে তৈরি ছিল, কিন্তু সেখানে কনক রাজু এখনো অনেক বেশি শক্তিশালী ছিল, সেই কারণে সেখানে তার অন্য হাতিয়ার ইউজ করে। কিন্তু রাজু এখানে তার মোকাবেলা করছিল, সেও এখানে তার সাথে অনেক। যখন কনক রাজুর মনে হচ্ছিল যে সেখানে হারতে চলেছে, তখন সে তার গুরু শয়তানি ভেড়াকে মনে করার চেষ্টা করলো এবং তাকে বলতে লাগলো যে আপনি আমার অংশ করে নিন, তাহলে আমি একে হারাতে পারবো। এরপর বেড়াকি এবং কনক রাজু একসাথে হয়ে যায় এবং তারা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপর এখানে একটা দানব চলে আসে, যেটাকে দেখে মনে হচ্ছিল রাজু এবার হেরে যাবে। এরপর এখান থেকে যুদ্ধটা আরো বেশি কঠিন হয়ে যায়। তখন এখানে রাজু আবার তার দিদার কথা মনে করতে লাগলো। তার দিদা তাকে বলছিল তুমি দেবীর অংশ, শুধু সেই কাজটা তোমাকে করতে হবে, সেই ওই পঞ্চভূতি শক্তিগুলোকে মনে করো, তাহলে তুমি খুব সহজেই দানবটিকে হারিয়ে দেবে। এরপর রাজু সেই পঞ্চমন্ত্রের কথা ভাবতে শুরু করে দেয়, সেই কারণে তার কাছে এক অন্যরকম পাওয়ার আসে এবং সে খুব সহজে এখানে সেই দানবটাকে মেরে ফেলে, অর্থাৎ রাজু এখানে বৈরাজি এবং কনক দুজনকে মেরে ফেলে। এরপর আমরা এখানে দেখতে পারি রাজু কনক রাজুর অন্তিম সংস্কার করে দেয়, তার আত্মার শান্তি পাক। অন্যদিকে দিদাও এখানে কনক রাজুকে প্রায় ভুলে গেছে। রাজু একটু শান্তি পায়, কারণ তার মনে হচ্ছিল এইবার দিদা বারবার তার দাদুর কথা মনে করে অজ্ঞান হবে না। এরপর সেখানে আমরা আরো একটা রাজুর মতো দেখতে একটা জোকারকে দেখতে পাই, যে আমাদেরকে পার্ট 2 এর অ্যানাউন্স করে দেয়। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।